হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের সামনে দ্য লাস্ট ক্যাসল মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। এটা রিলিজ হয়েছিল 2001-এ। সিনেমা স্টার্টিং এ আমরা একটি বড় দুর্গ দেখতে পাই, যে দুর্গটি এখন জেলখানা হিসাবেই ব্যবহৃত হয়। এই জেলখানায় যে কয়েদিদের রাখা হয় তারা কোনো না কোনো অপরাধ করে এসেছিল নিজেদের আর্মি জীবন কাটানোর সময়, আর এমন কয়েদিদেরই এই জেলখানায় রাখা হতো। নেক্সট সিনে আমরা কর্নেল উইন্টারকে দেখতে পাই, যে এই জেলখানাটাকে দেখাশোনা করে। তারপরেই দেখা যায় ওখানে একটি মহিলা এসে কর্নেল উইন্টারকে বলে যে এখানে আরভিনকে নিয়ে আসা হচ্ছে, যে একজন জেনারেল। আর্মিতে থাকাকালীন সে জেনারেল পদেই কাজ করত। এই খবরটা উইন্টারের কানে যাওয়া মাত্রই সে অবাক হয়ে যায়। সে বলে, এতদিন পর্যন্ত আমি এই জেলখানাটা সামলাচ্ছি, এত উঁচু পদস্থকারী কোনো অফিসারকে এই জেলখানায় আমি আগে দেখিনি। উইন্টারের সাথে সাথে যখন জেলে থাকা আরো লোকেরা জানতে পারে যে এখানে আরভিন নামে লোকটি আসছে, তারাও তাকে দেখার জন্য উৎসাহিত হয়ে যায়। আরভিনকে এই কারণে আনা হচ্ছিল এই জেলে, ও নিজের কাজে থাকাকালীন 8 জন সোলজারকে এমন একটা মিশনে পাঠায় যেখানে পাঠানোর জন্য প্রেসিডেন্ট তাকে না করেছিল, কিন্তু প্রেসিডেন্টের নাটা উপেক্ষা করেই সে 8 জন সৈন্যকে ওই মিশনে পাঠিয়ে দেয়, আর ওই মিশনে গিয়ে প্রত্যেকটি সোলজারই মারা যায়। নেক্সট সিনে দেখা যায় আরভিনকে এই জেলে নিয়ে এসে ফার্স্ট উইন্টারের কাছে নিয়ে যায়। উইন্টার তাকে জেলের সমস্ত নিয়ম কানুন বুঝিয়ে দেয়। নিয়ম কানুন বোঝানোর পর উইন্টার বলে, আমার কাছে প্রচুর বইয়ের স্টক রয়েছে, আমি চাই ওই বইগুলোর উপর তোমার একটা করে অটোগ্রাফ নিতে। এই কথাটা বলার পর উইন্টার সোজা চলে যায় তার বুকের কালেকশন গুলো নিয়ে আসতে। উইন্টারের কেবিনে তার ক্যাপ্টেনও হাজির ছিল। ক্যাপ্টেন তখন উইন্টারের আরো বইয়ের বাকি কালেকশন গুলো দেখাতে লাগে আরভিনকে। আরভিন এতগুলো বই দেখে ক্যাপ্টেনকে বলে ওঠে, উইন্টার কখনোই যুদ্ধতে যায়নি, তাই যেহেতু সে যুদ্ধতে যায়নি তাই বাকি কাজগুলো ছেড়ে এইসব বেকার কাজেই তার বেশি মন। এই কথাটা যখন আরভিন উইন্টারের ক্যাপ্টেনকে বলছিল, তখনই আড়াল থেকে উইন্টার শুনে নেয়। শুনে নিয়ে রাগ করে বইগুলোকে ওখানেই ফেলে রেখে চলে আসে আরভিনের কাছে। আরভিনকে এসে বলে যে আমি আমার বইগুলোকে খুঁজে পাচ্ছি না, যখন পাবো তখন তোমার থেকে নিশ্চয়ই নিয়ে নেব অটোগ্রাফটা। উইন্টারের কেবিন থেকে যখন আরভিন বেরোয় তখন ওখানে রোমান নামে একজন অপরাধী সোলজার সামনে চলে আসে। রোমান এসেই আরভিনকে দেখার পর তাকে একটা স্যালুট করে। তখন উইন্টার রেগে গিয়ে বলে যে এখন সে আর জেনারেল নেই, তাই তুমি একে কোনোভাবেই স্যালুট করতে পারো না। এরপর নেক্সট ডে মর্নিং এ দেখা যায় বিভিন্ন কয়েদিরা একসাথে মিলে মাঠে খেলা করছিল। এরকমই একটা সময় খেলা করতে করতে দুটো দলের মধ্যে ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগতেই কিছু কয়েদিরা মারপিটও শুরু করে দেয়। এই কয়েদিদের মারপিট দেখে অ্যালার্ম বাজিয়ে দেয় জেল কর্তৃপক্ষ, আর অ্যালার্ম বাজার সাথে সাথেই এখানে যে নিয়মটা ছিল তৎক্ষণাৎ সমস্ত কয়েদিদের মাটিতে শুয়ে পড়তে হবে। যে কয়েদি শোবে না তাকে রাবার বুলেট দিয়ে শুট করে দেওয়া হবে। এরপর অ্যালার্ম বাজা সত্ত্বেই সমস্ত কয়েদিরা মাটিতে শুয়ে পড়ে, একমাত্র একটি কয়েদি দাঁড়িয়ে থাকে। যে কয়েদিটা দাঁড়িয়ে ছিল সে একদমই নির্দোষ ছিল, সে এই ঝামেলার মধ্যেই ছিল না, কিন্তু যেহেতু দাঁড়িয়ে ছিল তাই সোলজাররা তাকে রাবার বুলেট দিয়ে শুট করে দেয়। আর এই সমস্ত ঘটনা আরভিন তার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর খাবার টাইমে আরভিনকে সমস্ত কয়েদিরাই বলতে লাগে যে উইন্টার বলে যে জেলারটি রয়েছে সে একদমই ভালো নয়, সে সবসময় আমাদের উপর অত্যাচার চালায়, এমনকি এখনো পর্যন্ত রাবার বুলেট দিয়ে 13 জন সোলজারকে তারা মেরে ফেলেছে। সেই কারণেই কয়েদিরা আরভিনকে রিকোয়েস্ট করে, যেহেতু তোমার চেনা জানা অনেক উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে রয়েছে, তাদেরকে বলে যদি উইন্টারকে এই জেল থেকে সরানো যায়। আরভিন এতগুলো কথা শোনার পর সে একটি সোলজার যে তাকে রিকোয়েস্ট করছিল তাকে বলে, আমি এখানে শুধুমাত্র আমার সাজাটা কাটানোর জন্যই এসেছি, সাজা কাটা শেষ হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। এরপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসে রোমান বলে ছেলেটির কাছে, যে ছেলেটি আরভিনকে তার আইডল হিসাবেই মানত। রোমান আবারও আরভিনকে দেখে একটা স্যালুট করে, আর তারপর আইরিন তার সাথে গল্প করতে শুরু করে দেয়। আর এই সমস্ত ঘটনায় উইন্টার তার নিজের কেবিন থেকে বসে বসে দেখছিল। উইন্টার সমস্ত ঘটনা দেখার পরে নিজেই নিজের উপর রাগ করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে কয়েদিরা এত দিন ধরে বা এত বছর ধরে জেলে রয়েছে, তারা কখনোই উইন্টারকে এই সম্মান দেয়নি যতটা তারা একদিনের মধ্যে আসা আরভিনকে দিচ্ছিল। সেই কারণে রেগে গিয়ে ডিসাইড করে উইন্টার যে রোমানকে শাস্তি দেবে। সেই কারণে রোমানকে শাস্তি স্বরূপ তার কেবিন
কেবিনের দিকে তাকিয়ে মাঠের উপর দাঁড়িয়ে স্যালুট করতে বলে, আর এই শাস্তিটা তাকে 24 ঘন্টা ধরে ভুগতে হবে। রোমান যখন এই শাস্তিটা ভোগ করছিল ঠিক সেই সময় বৃষ্টি নেমে যায়, আর বৃষ্টি চলাকালীন সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে যখন স্যালুট করছিল সে বৃষ্টির জল লেগে তার ঠান্ডা লাগতে শুরু হয়ে যায়। রোমানের শাস্তিটা আরভিন চোখে দেখতে পাচ্ছিল না, তার খুবই খারাপ লাগছিল। এই কারণে আরভিন তার কাছে গিয়ে রোমানকে বলে, তোমার হাতটা তুমি নামিয়ে নাও, দিয়ে ঘরের ভেতর ঢুকে যাও। উইন্টার সেটা দেখেই রেগে যায়, দিয়ে তার সোলজারদের পাঠিয়ে রোমানকে খুবই মার খাওয়ায়। আর আরভিনকেও শাস্তি স্বরূপ বলে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় পাথর তুলে নিয়ে যেতে হবে। ওখানে জমা সমস্ত কয়েদিরাই নিজেদের মধ্যে শর্ত লাগিয়ে ফেলে। শর্ত হিসাবে বলে, যদি আরভিন এই কাজটা করে ফেলে বিকালের মধ্যে তাহলে প্রচুর পরিমাণে সিগারেট বেলানো হবে। আরভিন খুবই কষ্ট করে পরিশ্রম করে ওই শর্তটা জিতেও যায়। সমস্ত ইট একদিক থেকে আরেক দিকে নিয়ে চলে যায়। আরভিন জিতে যাওয়ার পর সমস্ত কয়েদিরাই তার নামে জয় জয়কার শুরু করে দেয়। এরপর যে কয়েদিরা শর্ত লাগিয়েছিল তারা প্রচুর পরিমাণ সিগারেট জড়ো করে আরভিনের কাছে নিয়ে আসে। আরভিন যেহেতু কোনোভাবে স্মোক করতো না তাই ওই সিগারেট গুলো সে রাখেনি, সে গোটা জেলে ওই সিগারেট গুলো বিলিয়ে দেয়। ইয়ার্ড বলে কয়েদিটা আরভিন কাছে এসে বলে যে আমি আপনাকে চিনি বা জানি, আপনার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি আমার বাবার কাছে। আরভিন এই কথাটা শোনা মাত্র ইয়ার্ডকে বলে যে আমি তোমার বাবাকে চিনি, তোমার বাবা আমার সাথে কাজও করেছে, আমরা অনেকগুলো যুদ্ধই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমার সাথে সেই সমস্ত লোকজনরাই কাজ করে যারা যুদ্ধ চলাকালীন কেউই ছেড়ে চলে যায় না। ইয়ার্ড তার বাবার নামে প্রশংসা শুনে খুবই মুগ্ধ হয়ে যায়। এরপর আরভিন তার আর বাকি কয়েদি বন্ধুদের কাছে আসে। বাকি কয়েদিরা কর্নেলের কথা শুনে সেখানে একটা পাঁচিল বানাচ্ছিল। কোনো কয়েদিদেরই ভালো লাগছিল না ওই পাঁচিলটা বানাতে, কিন্তু যেহেতু বলেছে উইন্টার সেহেতু বানাতেই হবে। আরভিন তাদের কাছে এসে বলে যে তুমি এটাকে এইভাবে কেন দেখছো, তুমি সমস্ত কাজকেই অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে শেখো। যদি সেই অন্য অ্যাঙ্গেল খুঁজে পেয়ে যাও তাহলে প্রত্যেকটা কাজই তোমাদের মজা লেগে যাবে। এটা বলার পর আরভিন প্রত্যেকটা কয়েদির সাথে হাতে হাত মিলিয়ে পাঁচিল তৈরি করতে শুরু করে দেয়। আরভিন উৎসাহ দেওয়ার জন্য আরো বলে যে তোমরা এটা ভাবো এই পাঁচিল দিয়ে যদি তোমরা একটা ঘর বানিয়ে ফেলো আর ওই ঘরের মালিক হবে তোমরা, তাহলে কতটা ভালো হবে। আরভিনের মুখে এই কথাগুলো শোনার পর কয়েদিরা খুবই উৎসাহিত হয়ে পড়ে, দিয়ে তারা নিজেদের কাজ শুরু করে দেয়। আরভিন রোমানকে বলে যে তুমি এদের সাহায্য করো, ঘরটাকে বানাতে হয় কিভাবে সেটা দেখিয়ে দাও, কারণ তোমার বাবা এর আগে অনেকগুলোই ঘর বানিয়েছে আর তুমি জানো যে ঘর কিভাবে বানাতে হয়। রোমান তখন প্রত্যেকটা কয়েদিকেই বলতে লাগে যে কিভাবে তৈরি করতে হয় ঘর, আর এইগুলো সমস্ত ঘটনায় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল উইন্টার। উইন্টার নিজেই খুব রেগে যাচ্ছিল কারণ আইরিন সমস্ত কয়েদিদের নিজেদের দিকে করে নিচ্ছে। উইন্টার ভয় পাচ্ছিল এটা ভেবে যে তার জন্য এটা ক্ষতিকারক হতে পারে। এরপর উইন্টার নিজের রাগ থেকে যে পাঁচিলগুলো কয়েদিরা বানিয়েছে সেই কয়েদিদের বানানো পাঁচিলকে ভাঙার নির্দেশ দিয়ে দেয়। যেই একটি বুলডোজার নিয়ে চলে আসে পাঁচিলটাকে ভাঙার জন্য, তখন রোমান সেই বুলডোজারটির সামনে দাঁড়িয়ে যায়। এই পরিস্থিতি দেখে উইন্টার আর এক মুহূর্ত সময় না নষ্ট করে অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম বাজানো মাত্রই সমস্ত কয়েদিরা মাটিতে শুয়ে পড়ে, শুধুমাত্র রোমানই ওখানে দাঁড়িয়ে থাকে। উইন্টার তখন তার নিজের সোলজারকে আদেশ দেয় যে তার রবার বুলেট দিয়ে যাতে রোমানের মাথাটায় আঘাত করা হয়, আর সোলজারও সেই রবার বুলেট দিয়ে শুট করে দেয় রোমানের মাথায়, যেখানে রোমানের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে যায়। রোমানের মৃত্যু দেখে সমস্ত কয়েদিরাই খুবই রেগে যায়, কারণ উইন্টার যেটা করেছে সেটা একদমই সঠিক নয়। এরপর রোমানের দেহটা নিয়ে গিয়ে ওই পাঁচিলের তলাতেই পুঁতে দেওয়া হয়, আর ওখানে আরভিন আর সমস্ত কয়েদিরা সবাই মিলে রোমানকে শ্রদ্ধাঞ্জলি জানায়। শ্রদ্ধাঞ্জলির সাথে সাথে তারা একটা স্যালুটও দেয় রোমানকে, আর এগুলো সমস্তটাই উইন্টার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। উইন্টার এটা ভাবছিল আজ পর্যন্ত কোনো কয়েদি সোলজারদের মরে যাওয়ার পর কোনো স্যালুট বা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়নি, আর এই ঘটনাটা ঘটছে শুধুমাত্র আইরিন আসার পর থেকে। এরপর উইন্টারকে দেখা যায় আরভিনকে নিজের কেবিনে ডেকে বলে, রোমানের মৃত্যুর ঘটনা তুমি যদি কাউকে বলো তাহলে কিন্তু তোমাকে জেল থেকে বার করে একদম অন্ধকার একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আরভিন তার প্রত্যুত্তরে বলে যে তুমি খুব ভালো করে জেনে রাখো যে তোমাকে এবার ইস্তফা দিতেই হবে। আরভিনের মুখ থেকে এই কথাটা শোনার পর সে একদমই রেগে যায়। রেগে গিয়ে তার সিনিয়র অফিসার উইলারকে ডেকে পাঠায়। উইলারকে ডেকে পাঠিয়ে সে বলে যে আরভিনের মাথাটা একদমই খারাপ হয়ে গেছে,
তাই কোনো না কোনো ব্যবস্থা তার করতেই হবে। উইন্টারের মুখে আইরিনের কথা শুনে উইলার খুবই রেগে যায়। উইলার উইন্টারকে বলে যে তুমি যেভাবে কথাগুলো বলছো আরভিনের সম্পর্কে সেটা বলতে তুমি পারো না, সম্মান দিয়ে আরভিন সম্পর্কে কথা বলো, কারণ আরভিন আমার খুবই ভালো বন্ধু। উইন্টারের সাথে কথা শেষ করে উইলার চলে যায় আরভিনের সাথে দেখা করতে। উইলার গিয়ে আরভিনকে বোঝায় যে তুমি যে কাজগুলো করছো সেগুলো করো না, কারণ উইন্টারকে তার নিজের পথ থেকে সরানো এতটা সহজ হবে না তোমার জন্য, কারণ উইন্টারের যে চেনা জানা রয়েছে সেটা প্রায় বলা যেতে পারে মন্ত্রী লেভেল অব্দি। যদি তারপরেও তুমি চাও যে উইন্টার তার পথ থেকে সরে যাক, তাহলে একটা শক্তপোক্ত প্রমাণ তোমাকে জমা দিতে হবে আমার কাছে, তবেই আমি দেখব যে কি করা যেতে পারে। আরভিন এই কথাটা শোনার পর সে রাজি হয়ে যায়। এরপর বাকি সমস্ত সোলজারদের কাছে গিয়ে আরভিন বলতে লাগে যে আমরা একটা প্ল্যান করি, প্ল্যান করে দেখি কিভাবে উইন্টারকে তার নিজের পথ থেকে সরানো যেতে পারে। আরভিন ওয়ার্ডসকেও বলে যে তুমিও আমাদের সাথে চলে আসো, কিন্তু ওয়ার্ডস তার কথা মতো আসতে চায় না, কারণ তার মনে হয়েছিল আরভিন কখনোই কিছু করতে পারবে না উইন্টারের বিরুদ্ধে। আর এই সমস্ত কথোপকথন উইন্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে ফেলে। উইন্টার এটাও দেখে ওয়ার্ডস রাজি হয়নি আরভিনের কথায়, তাই ওয়ার্ডসকে ডেকে পাঠায় নিজের কেবিনে ডেকে নিয়ে তাকে বলে যে আমি বুঝে গেছি তুমি আরভিনের সাথে নয়, তুমি যদি আমাকে খবর দিতে পারো আরভিন কি প্ল্যান করছে বা কিভাবে এগোচ্ছে, তাহলে তোমার শাস্তি আমি কিছুটা হলেও কম করে দিতে পারি। ইয়ার্ডস উইন্টারের কথা শুনে তার কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় আরভিন আর তার বাকি কয়েদি বন্ধুরা যখন একটা জায়গায় কথা বলছিল, তখন আরো বাকি কয়েদিরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়া শুরু করাতেই সোলজাররা ওখানে এসে কয়েদিদের নিয়ে চলে যায়, আর যে সমস্ত কয়েদিরা পড়ে থাকে তাদের সাথেই আরভিন প্ল্যান বানাতে শুরু করে দেয়। আরভিন এটাই প্ল্যান করে যে আমরা প্রত্যেকটা জায়গাকেই দখল করে রেখে সেই জায়গায় উল্টো ফ্ল্যাগ টাঙিয়ে দেব। এর মানে হচ্ছে আমরা খুবই হয়রান হয়ে পড়েছি এই জায়গা নিয়ে। যতক্ষণ না উইলার আসে এই জেলে ততক্ষণ পর্যন্ত আমরা সেই সমস্ত জায়গায় দখল করে বসে থাকবো, কারণ উইলার বলেছে তার একটা প্রমাণ দরকার। প্রমাণ পেয়ে গেলেই সে উইন্টারকে এই জেল থেকে সরিয়ে দেবে। আরভিনের মুখ থেকে এই প্ল্যানটা শোনার পর ইয়ার্স চলে যায় জেলে। সেখানে গিয়ে সে উইন্টারকে এই প্ল্যানটার কথা বলতে শুরু করে। উইন্টারের কাছে যাওয়া মাত্র ইয়ার্স বুঝে যায় যে উইন্টার তার সাথে চালাকি করছে, সে কোনোভাবেই তার সাজা কমাবে না, তাই পুরো প্ল্যানটা ইয়ার্স বলে না, অর্ধেকটা বলে আর অর্ধেকটা নিজের মধ্যেই রেখে দেয়। ইয়ার্সের মুখে এই ঘটনাটা শোনা মাত্রই উইন্টার সবাইকে বলে যে যেভাবেই হোক সমস্ত ফ্ল্যাগকে খুঁজে বার করো। যখন উইন্টার সমস্ত ফ্ল্যাগ খুঁজতে যায় তখন দেখে একটা ফ্ল্যাগও সেখানে নেই। ইয়ার্স তখন বলে এই ফ্ল্যাগগুলোকে আমি চুরি করেছি। উইন্টার এটা শুনে আরো রেগে যায়, তাই তার নিজেদের গার্ডসকে বলে সমস্ত কয়েদিদেরই ময়দানে জড়ো করো। সমস্ত কয়েদিদের ময়দানে জমা করে তাদের সেলগুলোকে খুব ভালো করে চেক করতে লাগে গার্ডসরা। এরপর আরভিন একটা প্ল্যান করে সমস্ত গার্ডদের ভেতরেই আটকে দেয় চেন দিয়ে বেঁধে দরজাগুলোকে। এরপর বাকি যে সমস্ত সোলজারগুলো ছিল তাদের উপর কয়েদিরা হামলা শুরু করে দেয়। সোলজার এতটাই কম হয়ে গেছিল যে সোলজাররা কোনো কিছুই করতে পারছিল না। এবার এরই মধ্যে একজন কয়েদি উইলারকে ফোন করে জেলের ভেতরে ডেকে নেয়, আর আরেকজন কয়েদি আগুন জ্বালিয়ে উইন্টারের কেবিনে আগুন লাগিয়ে দেয়, কিন্তু এবারও উইন্টার বেঁচে যায়। উইন্টার এই অবস্থা দেখে তার আর্মিদের বলে যে ভাবেই হোক জল দিয়ে হলেও সমস্ত কয়েদিদের নিয়ন্ত্রণে আনতেই হবে। ইতিমধ্যে দেখা যায় উইলারের ফোন চলে আসে উইন্টারের কাছে। সে বলে যে তুমি কিভাবে জেল সামলাচ্ছ, যে কয়েদিরা তোমার বিরুদ্ধেই ঝামেলা শুরু করে দিয়েছে। আমি 20 মিনিটের মধ্যেই তোমার জেলে আসছি, আমি চাই সমস্ত কয়েদিদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসো। উইলারের মুখ থেকে এই সমস্ত কথা শুনে উইন্টার বলে যে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সমস্ত কয়েদিদেরই নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবই। এরপর অর্ডার দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে গুলি চালাতে শুরু করে দেয়। গুলি চালানোর ফলে অনেকগুলো কয়েদি সেখানেই মারা যায়। এরপর আমরা ইয়াটকে দেখতে পাই, সে একটি রোপের মাধ্যমে হেলিকপ্টারে উঠে হেলিকপ্টারটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। দেখা যায় উইন্টারের শেষ দানটাও মাঠে পড়ে যায়। এরপর প্ল্যান অনুযায়ী আরভিন ওখানে এসে সমস্ত কয়েদিদের সামনেই ওখানে উল্টো পতাকা লাগাতে যায়। ইতিমধ্যে দেখা যায় যে ওখানে উইন্টার চলে আসে আর তার সোলজাররা চারিদিক থেকে সমস্ত কয়েদিদের ঘিরে নেয়। উইন্টার এসে আরভিনকে বলে যে তুমি হেরে গেছো, তাই তোমার উচিত আমার কাছে ধরা দিয়ে দেওয়া। এরপর উইন্টার সমস্ত কয়েদিদের বলে যে
গুলি চালানো হবে, তোমরা শুয়ে পড়ো। কিন্তু কোনো কয়েদি উইন্টারের কথা শুনতে নারাজ ছিল। কিন্তু দেখে আইরিস যদি কথা না শুনে তাহলে হয়তো সত্যিকারের সোলজাররা গুলি চালাতে পারে, সে আর সোলজারের মৃত্যু নিতে পারবে না। তাই তার কয়েদি বন্ধুদের রিকোয়েস্ট করে যে তোমরা শুয়ে পড়ো। কয়েদি বন্ধুদের মাটিতে শুয়ে পড়তে বলে সে একাই চলে যায় পতাকাকে তোলার জন্য। এটা দেখে উইন্টার সমস্ত সোলজারদের গুলি চালানোর আদেশ দিয়ে দেয়, কিন্তু কোনো সোলজার আরভিনের দিকে গুলি চালাতে নারাজ ছিল। সোলজাররা এই কারণে গুলি চালায়নি, তার কারণ হচ্ছে তাদের এই আদেশ ছিল না যে কোনো মানুষ যদি তাদের দেশের পতাকা তুলতে যায় তার উপর গুলি চালানোর। এমনকি উইন্টারের যে ক্যাপ্টেন ছিল সেও উইন্টারকে না করে দেয়, বলে আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করতে পারবো না। উইন্টার রেগে গিয়ে নিজে হাতে বন্দুক তুলে নিয়ে আরভিনের দিকে গুলি চালিয়ে দেয়, কিন্তু মৃত্যুর আগের মুহূর্তেও আরভিন সেই পতাকাটা তুলে দেয়। এটা দেখে সমস্ত সোলজার বা যত কয়েদি ছিল তারা আরভিনের দিকে শ্রদ্ধায় স্যালুট করতে শুরু করে দেয়। কিন্তু এটা দেখে অবাক হয় যে আরভিন যে বলেছিল উল্টো পতাকা টাঙানো হবে সেটা সে করেনি, পতাকাটা সোজাই ছিল। আসলে প্ল্যান ছিল আরভিনের এটাই, যদি উইন্টারকে দোষী প্রমাণ করতে হয় তাহলে এটাই তার জন্য শেষ অস্ত্র। আরভিনকে শুট করার জন্য উইন্টারের ক্যাপ্টেন উইন্টারকে গ্রেপ্তার করে নেয়। ইতিমধ্যে দেখা যায় ওয়েলারও সেখানে চলে আসে। এরপর ওয়েলার আর বাকি সমস্ত লোকেরা আরভিনকে শেষবারের মতো শ্রদ্ধা জানায়, আর বাকি কয়েদিরা এবার রোমানের সাথে সাথে আরভিনের নামটাও সেই দেওয়ালে লিখে দেয়। আর এই মিক্সড ফিলিং এর সাথেই এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়।